হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ইফাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। বাটাবাটির ঝামেলা ছাড়া খুব সহজে তৈরি করে নিতে পারেন খুব বেশি মজার মুচমুচে কুচু চিংড়ির বড়া রেসিপি। চলুন দেখে নেওয়া যাক কীভাবে বড়াগুলো আমি তৈরি করেছি। আধা কাপ পেঁয়াজ কুচি নিয়েছি ফ্রেশ দেখে, 1/3 কাপ ধনিয়া পাতা কুচি আর 4টা কাঁচামরিচ কুচি, আর নিয়েছি 1.5 কাপ কুচু চিংড়ি। এই কুচু চিংড়িতে কিন্তু অনেক বেশি ময়লা থাকে, আমি খুব সুন্দর করে বেছে ধুয়ে নিয়েছি। এখন অন্য একটা পাত্রে কুচু চিংড়িগুলো নিয়ে নেব, তারপর এক এক করে সমস্ত উপকরণগুলো দিয়ে দেব। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচিগুলো দিয়ে দিয়েছি। এখন 1 চা চামচ করে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর দিব আদা রসুনের পেস্ট। তারপরে দেব 3 টেবিল চামচ চালের গুঁড়া আর 3 টেবিল চামচ বেসন। এখানে আর কিছুই দেওয়ার দরকার নেই। এখন খুব সুন্দর করে হাত দিয়ে আলতোভাবে উপকরণগুলো মাছগুলোর সাথে মেখে নেব। এখানে আমি এক ফোঁটাও পানি দেব না। কিছুক্ষণ মেখে নেবার পরে খুব সুন্দরভাবে বড়া তৈরির জন্য রেডি হয়ে যাবে। দেখেন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এখন চুলায় আমি একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দেব, তারপরে হাই হিটে তেলটা গরম করে নেব। এখন আমি এক এক করে গরম তেলে বড়াগুলো ছেড়ে দেব। যখন বড়াগুলো ভাজবো তখন চুলার হিটটা আমি মিডিয়ামে নিয়ে আসব। যখন একটা সাইড হয়ে যাবে তখন আমি বড়াটা উল্টিয়ে আরেকটা সাইড ভেজে নেব। এই বড়াগুলো খেতে যে বন্ধুরা কতটা মজার হয়, না খেলে বুঝতে পারবেন না। গরম ভাত, পোলাও, খিচুড়ির সাথে খেতে অনেক বেশি টেস্টি লাগে। তাছাড়া বিকেলের চায়ের আড্ডায় স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন। উল্টে পাল্টে আমি সুন্দর একটা কালার আসার আগ পর্যন্ত বড়াগুলো ভেজে নিয়েছি। এখন উঠিয়ে নেব। আমার রেসিপিটা যদি আপনাদের একটু হলেও ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। একইভাবে দ্বিতীয় বেসটাও আমি ভেজে নিয়েছি। অবশ্যই এই রেসিপি ফলো করে বড়া তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। সার্ভ করে আমি আপনাদের দেখাচ্ছি। দেখেন মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে, কতটা ক্রিস্পি হয়েছে। যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।